পদ্ম ফুলের গাছ ও পদ্ম ফুল নিয়ে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা বাসা থেকে প্রায় 5-6 কিলো দূরে আসি পদ্ম ফুলের গাছ নিতে। এখানে নাকি অনেক পদ্ম ফুলের গাছ। তবে আসে দেখলাম যে কেবল শুধু হওয়া শুরু হয়েছে, বৃষ্টির সিজন শুরু তো, ছোট ছোট গাছ হওয়া শুরু হয়েছে। আমরা আজকে আমার ছোট ভাই, ভাগিনা, আমি 3জন মিলে আসি পদ্ম ফুলের গাছ নিতে। একটা ছোট আর কি পুকুরের মতো, এখানটাই গাছ হয়। আমরা পদ্ম ফুল তুলবো, পদ্ম ফুলের গাছ তুলবো আসলে। আর পদ্ম ফুলের গাছ নিয়ে যাই আমরা বাসায় টবে করে লাগাবো। টবে নাকি পদ্ম ফুলের গাছ হয় সুন্দর। ওই যে পুকুরে নামছে, শাহরুখ নামে পদ্ম ফুলের গাছ তুলতেছে, একদম মুরাদ থেকে তুলবে, যেন আমরা নিয়ে যাই বাসায় আবার লাগাইতে পারি গাছটা। পুকুরটা বেশি বড় না, ছোটই। এখানে অনেক পদ্ম ফুলের গাছ হইতেছে, এই যে পদ্ম ফুল, শাপলা ফুলেরও গাছ আছে। আর এগুলা তোলা অনেক কঠিন, কারণ মাটি অনেক শক্ত থাকে, অনেক নিচে চলে যায়। যে আমরা একটা তুলতে পারছি, এটা টপে করে লাগাইলে হবে। এটা শিকড় আছে, আরো তুলতেছে। অত বেশি পানিতে নামা লাগে, এইখানটায় একটা আছে ছোট। এগুলাতে এখন নতুন বৃষ্টির পানি পড়ছে, এগুলোতে অনেক জলু হয়, সাবধানে তোলার লাগবে যেন যোগ না ধরে। অনেক রকমের প্লান্ট থেকে যা যা আমরা পাই আসতে এগুলো কালেক্ট করবো। আপনারা এগুলি, আমি যেগুলো মাছের দোকান থেকে ওগুলোর থেকে কিনতে গেলে অনেক দাম লাগে। এক একটা প্লান্টের দাম 50 টাকা 60 টাকা। ওই হিসাবে আমরা হাফ লিটার 1 লিটার তেল পুরাই আসে, এখান থেকে অনেক রকম মন মতো নিতে পারি, যা ভালো লাগে। চেষ্টা করবেন সবাই যে একটু কষ্ট করে আসে সংরক্ষণ করতে। এগুলা একদম ন্যাচারাল। এই যে গাছটা, এগুলো কিন্তু মাটির নিচ দিয়ে অনেক দূর পর্যন্ত যায়, আবার গাছ বের হয়। এক গাছ থেকে অনেক গাছ হয়ে যায় অল্প কয়েকদিনে। পদ্ম ফুলের পাতা অনেক বড়, গোল। এগুলো কেবল হওয়া শুরু হয়েছে বর্ষাকালের শুরুতে, এগুলো হওয়া শুরু হয়েছে, কিছুদিন গেলে অনেক হয়ে যাবে এখানটায়। শাহরুখ বলতেছে আবার নাকি আসবে, যদি অনেক হয়ে যায়, খোঁজ যদি পাওয়া যায় তো আবার আসবে। আমরা একটু আগায় আসে দেখি এখানটা হাতের কাছে পদ্ম ফুলের গাছ হয়েছে। যে দেখেন পদ্ম ফুলের পাতা, এই যে গাছ একদম হাতের কাছে, একদম আল দিয়ে পাশেই। এই পাশে পুকুর, বাবা বেড়া পুকুরের। এই যে দেখেন আপনারা পদ্ম ফুলের পাতা কত বড়, এখানটায় অনেক বড় বড় পাতা। এই যে দেখেন আমরা একটা একুরিয়াম প্লান্ট পাইছি, অনেক সুন্দর। এগুলো নাকি ফিশ মার্কেটে অনেক দামে বিক্রি হয়। এটার নাম আপনারা জানলে জানাবেন কমেন্টে, কি নাম। এখান থেকে আমরা কয়েকটা নিয়ে নিব। আমরা আরো ঘুরে দেখি কি কি আমরা প্লান্ট পাই, এখান থেকে সংরক্ষণ করবো আজকে। আর শেষে দেখাবো আপনাদের কি কি পাইছি আমরা। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সাথে থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখেন এখানে ধান লাগাইছিল, ধান বাড়ি কত বড় বড় পদ্ম ফুলের গাছ, অনেক কথা। এখানটা নাকি পানি ছাড়াও গাছ হয়ে গেছে, এই যে পানি নেই, গাছ হয়ে গেছে পদ্ম ফুলের। যে এইখানটাও হয়ে গেছে আলের উপরে পদ্ম ফুলের গাছ। এগুলো ধান ক্ষেত থেকে মনে হয় ধান এখনো কাটাই হয়নি, পদ্ম ফুলের গাছ হয়ে গেছে অনেক। আজকে আবহাওয়া খারাপ, বৃষ্টি হইতে পারে, মেঘ লাগাইছে। আমরা বেশিক্ষণ থাকবো না। এখানটা একটা পাওয়া গেছে পদ্ম ফুলের গাছ। আমরা অনেক বড় বড় গাছ নিব না,
ছোটোর মধ্যে বেশ সুন্দর গাছ নিব। এই যে দেখেন এখান থেকে একটা গাছ বাড়িছে, আবার এদিক থেকে আরেকটা গাছ। কি এটা অনেক বড় বড় ব্যাং মাছ। কি আমরা সামনে দেখাই, এখানে পদ্ম ফুলের কলি আছে, পদ্ম ফুলের কলি, কিন্তু অনেক ব্যাং লাফালাফি করতেছে। দেখেন অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুলের কলি আছে, এই যে এইখানটা একটা, ওখানটা একটা। সিয়াম শামুক পাইছে, দেখে তো শামুক। এখানটা বেশি গভীর নেই পানির, 1 হাঁটুর থেকেও কম পানি, ফুল ফুটে গেছে, আরও এখন ফুল ছিড়বে। আমরা এখান থেকে একটা শুধু নিব আপনাদের দেখানোর জন্য, আর পুরো গাছ সহ তোলার চেষ্টা করতেছে। পুকুর মাছ থাকবে না, বেশিক্ষণ থাকিস না, জলক ধরবে উঠে। এগুলো তোলা অনেক সহজ না, শিকড়গুলো অনেক গভীর থেকে উঠে। বৃষ্টি আসতেছে, আমি তাড়াতাড়ি চলে যাওয়া লাগবে। নাও নাও নাও, বৃষ্টি পড়তেছে। এই যে শিকড় সহ তুলে ফেলছে। চলো আমরা, চলো, আশপাশে বাড়িঘর কিছুই নেই, যদি জোরে বৃষ্টি আসে আমরা ভিজে যাব। তাড়াতাড়ি ভাগো, বৃষ্টি থেকে ভিজে যাও না। আমরা ফিশ ট্যাঙ্কের প্লান্ট সংরক্ষণ করতে একটা সুন্দর জিনিস দেখলাম সংরক্ষণ করার সময়। এই যে লজ্জাপতির গাছের ফুল, লজ্জাপতি গাছ হয়েছে রাস্তার ধারে, ফুল ফুটছে। সিয়াম আজকে অনেক খুশি হয়, আজকে ওর একুরিয়ামের জন্য একুরিয়াম প্লান্ট নিয়ে যাবে। ওর অনেকগুলো পদ্ম ফুলের গাছ পছন্দ। আমাদের এখানকার বিশেষ করে আসার কারণ সিয়াম, ওর জন্য বিশেষ করে আসা। এখনই বৃষ্টি, এখনই রোদ। আমাদের পদ্ম ফুলের গাছ তোলা প্রায় শেষের দিক, এখন সব এক জায়গায় করতেছে। আর আমরা তেমন হর্নট গাছ পাইনি, এগুলোর জন্য আমরা এখন নদীতে যাব, দেখি নদীর থেকে কিছু হর্নট কালেক্ট করবো। এখান থেকে পদ্ম ফুলের গাছ সহ পদ্ম ফুল নিয়ে আসে, আর অনেকগুলো তুলছে পদ্ম ফুলের গাছ। চলেন যাওয়া যাক এবার নদীতে, দেখি কি কি হর্নেট কালেক্ট করতে পারি। নদীতে যাওয়ার পথে একটা অনেক বড় শালবন করে, যেটা চারদিকে সবুজ শ্যামল, একদম নীরব পরিবেশ, বেশ ভালোই লাগতেছিল। শুধু পাখির ডাক, কোলাহল, মুক্ত এক পরিবেশ। এখানে লোকজনের আনাগোনা নাই বলেই চলে, অনেক নীরব, কোনো লোকজনের দেখা নাই। ফাইনালি আমরা নদীর পাড়ে চলে আসি। দেখেন কি সুন্দর নদীর পাড়ে নদীটা, এখানটায় অনেক রকমের হর্নট পাওয়া যায়। আমরা এর আগেও আসছিলাম, এখান থেকে শামুক ও হর্নট নিয়ে গেছিলাম। আজকে দেখা যাক কি কি পাই, আমরা নিয়ে যাব আর আপনাদের সাথে দেখাবো। এটা নদীর ঘাট, এখানে নদীর পারাপারের জন্য দাঁড়ানো লাগে, পরবর্তীতে নৌকা আসে নিয়ে যাবে। তো আমরা এখানে দাঁড়াবো না, একটু সামনে যায় একটা বালুর চর আছে অনেক বড়, ওখান থেকে হর্নট কালেক্ট করবো।
একজন জেলে ভাই এখানে মাছ মারতেছিল, আমরা দেখতে যাই যে আমাদের প্রয়োজনীয় কিছু পাওয়া যায় কিনা। দেখ ছোট ছোট মাছ। বড় মাছ এখন পাওয়া যাবে না, খেসি আছে তো। খেসি আবার কি? এই যে এগুলা জঙ্গল, ওই চিংড়ি মাছটা দিন তো, এটা জিয়া দিত, ফসে তো হয় না। কি বলবেন, নিয়ে যাবো। মাছ আছে তো, রুই মাছ আছে। চলে যাওয়া লাগবে। মাছ কি কি পাইছেন? এ পাই না এখন, একটা তিনটা পাচ্ছি। তাহলে আরো সেটা বন যায় বাসা। দে হ্যাঁ এগুলা এই মাসে দেখি দাড়ি পায়া মাছ। পয়া কালারটা হেভি। এটা নিয়ে যাবো চিংড়ি না থেকে দে। পলিথিন আসে, পলিথিন না থাকবে না। ওই সাইডে দাদা আছে, এই সাইডে এই সাইডে। তো ফাইনালি আমরা এই নদী থেকে যা হর্নট কালেক্ট করে নিছি। এখন প্রচুর মেঘ লাগাইছে, আমরা বৃষ্টির কারণে বাসা চলে যাবো। এই দেখেন আমরা কি কি হর্নট কালেক্ট করছি। এখন দেখেন বাসায় যে সবগুলো আমরা সিরিয়ালি দেখাবো। আমরা ফিরার সময় শাল বাগানে অনেকগুলো অর্কিডের গাছ দেখি। আমি অর্কিডের গাছ কালেক্ট করার জন্য গাছে উঠে পড়ি। এখান থেকে কয়েকটি গাছ কালেক্ট অনেক করি। সিক্ত শিকড়গুলা দেখতে পাচ্ছেন, ছুড়াইতে পারে না। আমাদের কালেক্ট করা অর্কিডের গাছ। যেহেতু কিছুদিন আগে ফুল ফুটছিল, এখন বিচি আসছে। অর্কিডের ছোট গাছ। এটা এমন গাছ যে পানি লাগে না, পানি হালকা পাতলা দিলেও হয়ে যায়, অল্প পানিতেই অনেকদিন বাঁচে থাকে। এই গাছটা আপনারা চিনেন না? নাই, এটা আপনাদের ওদিকে কি বলে জানি না, কিন্তু আমাদের পানি ফল বা সিংড়া কাটার গাছ বলে, সিংড়া কাটা। হর্নট, হর্নট প্রজাতিটা আসলে কোনটা হর্নট কি নাম এটা ঠিক জানা নেই, কিন্তু হর্নট সব ওই হর্নট, কিন্তু অনেক ধরনের। এইটা দেখুন, 4 প্রজাতির হর্নট আছে। এটা পাতা লাল হবে, এর আগে আমরা আনছিলাম। লাল। এটা একটা, নাম কি? এটা একটা, নাম কি? সব হর্নট। এই আমরা এখানে এটা এগুলা আসলে এখানে রাখতেছি আপাতত আমাদের বড় ট্যাঙ্কে। যত জীবাণু টিবাণু আছে এগুলো পরিষ্কার হয়ে যাবে। ব্যাকটেরিয়া গাছ যা আছে সব এখানে রাখবো। এটা আস্তে আস্তে গাছপালা সব ঝিমে গেছে, থাকবো ঘন্টা মতো। বাকি যেগুলো আছে সব এগুলো পদ্ম ফুলের গাছ। আমরা এগুলো সেট আপ করবো, এখন টপে লাগাবো। শুনো ধরে আমাদের সারাদিনের পরিশ্রম এখন আপনারা দেখতে পাবেন যে আমরা এত কিছু করলাম, কি রেজাল্ট। রেজাল্ট হচ্ছে যে একটা টব হ্যান্ডে দিচ্ছি, গাছ অনেকগুলো আনা হয়েছিল, এখনও একটা গাছ উপরে রাখা হয়েছে। ওটা সিয়াম কালকে বাসায় গেলে নিয়ে যাবে যাওয়ার সময়। আর এখানটায় এই যে একটা সারুপ তুলছিল পলি সহ গাছ, ওইটা এইখানটা লাগাইছে এই টবে। আমাদের এই হাউজে আপাতত মাছ ছাড়িনি, এখানে প্লান ট্লান দিয়ে সাজাইতেছি। পরবর্তীতে এইখানটায় মাছ ছাড়বো। আপনাদের কী কী মাছ পছন্দের জানাবেন কমেন্টে, আমরা ওগুলো আনে ছাড়ার চেষ্টা করব। এখানে একটা টব, আর একটা টব এখানটায়, ওটা কিন্তু সারুপ সাজাইছে। আর আমি যেটা সাজাইছি এই যে এটা, আমি ছোটো গাছগুলো দিয়ে লাগাইছি। আমারটা এটা আগামীতে কেমন কী রেজাল্ট হবে দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবে। আর আমরা ওই শাল বাগানে যাওয়ার সময় একটা গাছ পাইছি, ফুলের গাছ, অর্কিড, এটার নাম অর্কিড। কারো লাগলে আমাদেরকে জানাবেন। আর শাল বাগানে প্রচুর দেখছি, প্রচুর। যদি লাগে কমেন্টে জানাবেন, আমরা পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে অর্কিডের গাছ। এগুলো তো হয়তো কিছুদিন আগে ফুল ফুটছিল, এখন ফল চলে আসছে। কিছুদিন আগে গেলে ফুল। তা আমাদের ভিডিও এখান থেকেই আজকের মতো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।